দেখি আমার লক্ষ্মী বউটাকে। বাহ, খুব সুন্দর, একেবারে চাঁদের মতো। যাই হোক, আপনিও অনেক সুন্দর, একবারে খুব সুন্দর, যেমন উঁচা লম্বা। কি দেখছি? বয়সটা একটু বেশি হলো কিন্তু দেখতে সেই হ্যান্ডসাম। যাই হোক, তোমাকে পেয়ে আমি খুব হ্যাপি। তাই কিন্তু একটা জিনিস আমার সন্দেহ হচ্ছে, যদি আবার ওইটা না হয়ে যায়, এর জন্য আমার একটু সন্দেহ হচ্ছে। তো কিসের সন্দেহ, কি বিষয়ে? না না, ওই রকম কিছু না। এই আচ্ছা, তাড়াতাড়ি করে শুয়ে পড়ি। হ্যাঁ, শুই। আসলে শোয়ার জন্য তো সারা জীবনটাই পড়ে আছে। গল্প করতেছি, নতুন জীবন, নতুন সংসার, নতুন দুটি মানুষের মাত্র আজকে মিলন এখনো হয়নি, হওয়ার পথে আর কি। বাকি কাজগুলো হয়ে গেছে। তো কিছুক্ষণ গল্প করো না, ভালো লাগতেছে। চাঁদনি রাত, সোহাগ রাত। আর আমি ভাবছি কি জানো, আজকে বাসর একটা করার পরে আগামীকাল না গল্পটা করব। ওই মানে আমি একটু ট্রাই করতেছি। কেন আজকে, কালকেও করবো, প্রতিদিন করবো, সমস্যা কি? না, একটা আমার সমস্যা ছিল, যে জন্য। কিসের সমস্যা? সমস্যা কোথায় কোথায়? না না, এদিকে কিছু না, ওই আমার একটা রাখবো কাউকে, না, কিছু ওরকম কিছু না। তুমি শুয়ে পড়ো, বাস বাস। হ্যাঁ, তারপরে সকালে যদি আমার ওইটা মিলে যায়, হ্যাঁ, তাহলে গল্প করবো যত সময় চাই। মিলে যায় মানে কি মিলে যাবে, কি হয়েছে? ওটা অন্য একটা ব্যাপার, সেটা পার্সোনাল, ওটা কালকে তোমাকে বলবো, আজকে না। শোনো, যখন একটা ছেলে একটা মেয়ের সাথে বিয়ে হয়ে যায়, তাদের মধ্যে আর কোনো মানে আলাদা আলাদা পার্সোনালিটি থাকে না, কারণ তারা দুজন মিলে একজন হয়ে যায়। আরে বাবা রে, আমি তো না, আমাকে ছাড়া তোমার আবার কিসের অন্যভাবে পার্সোনাল কিছু থাকতে? না না না, মানে ওই আমার বলতে পারো। এটা আমি বলছি আগামীকাল বলবো, সকালে ঠিক আছে। ঘুমের থেকে ওঠার পরে আমি বলবো। ঠিক তার আছে, আগে বলবো না। ঠিক আছে, তুমি যখন বলছো যে বলতে চাইছো না, সকালে বলবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। কিন্তু তোমার ছেলেটাকে তো আর দেখলাম না, বাইরে গিয়ে দেখে এলাম। থাক না, ওর মতো আছে, আমাদের মতন আমরা থাকি। হ্যাঁ, আসো। আচ্ছা ঠিক আছে। দেখো, তুমি জেনে শুনে আমার ঘরে আসছো, আমার ছেলে আছে, তারপরে তুমি কিন্তু আসছো। হ্যাঁ, আমি খুব হ্যাপি। হ্যাঁ, এরকম কিছু মা আছে ঘরে ছেলে থাকলে আসতে চায় না। হ্যাঁ, আসলে তোমার মনটা খুব উদার, খুব ভালো। শোনো, স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয়ে যায়, মাঝখান থেকে দেখো ছেলে বা মেয়ে হোক, এদের কিন্তু কোনো দোষ থাকে না, কিন্তু এটা পরিস্থিতি শিকার হয়ে যায়। হ্যাঁ, কাজেই আমার বিবেক আমাকে নামা দেয়। নামানোর কিছু নেই, আমি যথাযথভাবে চেষ্টা করব যে ওকে আমি গর্ভ থেকে জন্ম দিয়েছি এই ধরনের, মানে এইভাবে ওর সাথে ওকে আদর স্নেহ ভালোবাসা মায়া মমতা দেওয়ার জন্য। জানি না ও আমাকে কতটা অ্যাকসেপ্ট করবে, আদর করবে কিনা সেটা আমি জানি না, বাট আমার তরফ থেকে কোনো ত্রুটি আমি রাখবো না, এটা আমি জানি। ঠিক আছে। স্বপ্নে দেখছিল তো, দেখি একটু চুলটি কেটে দিই। কাশি হইতেছে না, আমার বউ টিকে গেছে, আমার বউ আজকে ভাগেনি, আমি আজকে সাকসেস। এই শোনো, ওঠো তো, উঠো। কি সকাল হয়ে গেছে? আরে খুশির সংবাদ শোনাবো তোমাকে আমি। হ্যাঁ, তোমাকে বলেছিলাম না, কি কষ্ট হয়ে গেছে না?
না না, অনেক ব্যথা পেয়েছো না? দেখো সেটা নতুন নতুন লাগে। আচ্ছা দেখো, এই আজকে আমি খুব সাকসেস হয়ে গেলাম। তোমার একটা কথা বলছিলাম না, তোমাকে খুব খুশি খুশি লাগছে, কি হয়েছে? অনেক খুশি, তাই একটু একটু খুশি না। বলো। এই ব্যাপারটা হচ্ছে লাগে তোমাকে বলা হয়নি কিছু, কিন্তু মনে করতে পারবে না। না না, কেন কিছু মনে করবো, বলো তুমি। দেখো আমার ছেলের জন্য আমি চারটা বিয়ে করেছিলাম। ওর মা যাওয়ার পরও 4টা বিয়ে করেছিল? 4টা বিয়ে করেছিলাম। আচ্ছা, ছেলে একজনও নেই, চলে হ্যাঁ, গেছে। ছেলে চেয়েছিল মা ডাকার জন্য, যেমন বাবা মা নেই, আমি কাকে মা ডাকবো? তার মানে ছেলের মুখে- আমাকে বিয়ে করার আগে তুমি 4টা বিয়ে করেছিলে? হ্যাঁ সেটা করেছিলাম। তো তুমি আমাকে বলনি। দেখো বলিনি, তুমি হয়তো মনে কষ্ট পাবে। আচ্ছা, তোমার 4টা বউ কেন চলে গেল বলো তো? চলে গেল কেন? ওই আমার ওইটা একটু বেসাইজ, ওই ঠাপ খাইতে খাইতে সারা রাত কষ্ট, চিৎকার বিৎকার মারতে, কোন রকম রাতটা রয়েছে। সকালবেলা ঘুমের তুলে দিয়ে কি যে আমি আসি, বউ নেই, এক সাইড খালি বিছানায়। হ্যাঁ আচ্ছা, তো ওই হ্যাঁ, তা এখন ওই রাইতে তোমার ওই ঠাপ ঠাপ দেওয়ার পরে মনে করো যে দেখলাম যে না, সকালে উঠে বউ রয়ে গেছে। আমার পরামর্শ দিয়েছিল, আগের বউ একটু চিকুন টাকুন ছিল, ওই ঠাপটা সহ্য করতে পারেনি, বুঝতে পারিস? আমার বলো যে এবার মোটা সোটা দেখে একটু তাজা তাজা দেখে বিয়ে করো, যাতে ওই ঠাপ দিলে সহ্য করতে পারে আর ওই বউও থেকে যাবে। এই জায়গায় তোমার মতো এই গদরিজি একটা বিয়ে করলাম মোটা সোটা। দেখ তুমি তো আমার সংসারে টিকে গেছো, আমি খুব ভাগ্যবান, ভাগ্যবান মনে হচ্ছে আমাকে খুব। যাকে সমস্যা নেই, ওই আমি কিছু মনে করিনি জানো তো, কারণ তুমিও হয়তো জানবে না, তোমাকে বলাই হয়নি। এর আগে কথা? কিন্তু আমারও 2টো বিয়ে হয়েছিল। হ্যাঁ, ওই আমার স্বামীরা না পারতো না, ওদের ওই যে ওই মেশিন এতটুক ছিল, কানও চুলকানো যেত না, সেই জন্য আমি ছেড়ে দিয়েছি। তো যাক, আমার জন্য তুমিই পারফেক্ট। বুঝতে পেরেছি। তা যাক, ওতে কোনো সমস্যা নেই। কারণটা কি জানো, ওই আমি যদি 4টা-5টা করতে পারি, সেখানে দুটো তোমার কাছে কিছুই না। ওই 2 ধরনেরই আমরা একই নায়ের মাছি। হ্যাঁ ওই তো যে জবর যা, যে জাতের যা। এই জন্য চাই এইটাই আমি চিন্তা করছি যে এখন আর ওই কথা চিন্তা করে লাভ নাই। আমার বউ টিকে গেছে, আর আমার বউ নিয়ে সংসার করতে পারবো, এটা হলো বড় কথা। আর আমার ছেলেটা মা বলিয়ে ডাকতে পারবে নাকি? ঠিক আছে, তাহলে হয়ে গেছে। ওই গোসল টোসল করে এসে আর একটা ঠাপ দেবানি, এটা কিন্তু বাকি রয়ে গেল আজকের জন্য। এর পরের ডাটা পরে বোঝা যাবে না, আগে একটু ফ্রেশ হয়ে আসো। যাও যাও, আরে তুমি যাও। আস্তে। হ্যাঁ যাও যাও। বুঝতে পেরেছি, ওই রাইতে হেইটারও মাজা ধরিয়ে গেছে, না করলে কি হয়, হাঁটার সাইজ দেখলে বোঝা যাচ্ছে, মারে 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 কইয়া হাঁটতে। যাই হোক, বউ কি গেছে, এইটাই বড় কথা।